আবার স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনক। আবারও হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি অকার্যকর হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় তেল সমৃদ্ধ গোটা মধ্যপ্রাচ্য এখন চরম অস্থির। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম $90 ছাড়িয়েছে। 2 সপ্তাহ আগেও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল $71। এই হিসেবে গেল কয়েকদিনেই তেলের দাম বেড়েছে প্রায় 25%। 2 দিন ছুটির পর আজ লেনদেন শুরুর পর থেকেই তেলের দাম বাড়তে থাকে। আজ এখন পর্যন্ত 2.70% বেড়ে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $90.48। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দামও বেড়েছে। প্রতি ব্যারেল WTI ক্রুডের দাম ছাড়িয়েছে $84। মূল্য বৃদ্ধি প্রায় 2.36%। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সংকুচিত হচ্ছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ইইউ এর মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় 9.96% কমে 33.84 বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। আগের বছর একই সময় এই আমদানির পরিমাণ ছিল 37.58 বিলিয়ন ইউরো। তবে বাংলাদেশ থেকে তাদের আমদানি কমেছে আরও বেশি। বাংলাদেশ থেকে ইইউ বাজারে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় 18.89% কমেছে। এ সময় বাংলাদেশের সবচেয়ে বড় বাজারটিতে $7.28 পোশাক রপ্তানি হয়। আগের বছরের প্রথম 5 মাসে রপ্তানি হয়েছিল 8.97 বিলিয়ন ইউরোর পোশাক। চলতি মাসে প্রথম 18 দিনে দেশে প্রায় 180 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 22,112 কোটি 69,40,000 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসে প্রথম 18 দিনে দেশে মোট 179 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছর একই সময়ে এর পরিমাণ ছিল 149 কোটি 60 লাখ ডলার। এই হিসেবে রেমিটেন্স বেড়েছে 20.2%। এর মধ্যে শুধু 16 থেকে 18 জুলাই এই 3 দিনে দেশে এসেছে 16 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স। এদিকে রেমিটেন্সে ভর করে স্থিতিশীল রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গ্রস রিজার্ভ এখন 36.66 বিলিয়ন মার্কিন ডলার, আর BPM6 অনুযায়ী রিজার্ভ এখন 31.96 মার্কিন ডলার। 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ সোমবার। রোববার কেন্দ্রীয় ব্যাংকে এ সংক্রান্ত বৈঠকে 2 রকম মত এসেছে। এ অবস্থায় আজ সোমবার সন্ধ্যা 6:30টায় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে বসবেন। জানা গেছে, রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে 5 ব্যাংকের নিয়োগ করা প্রশাসক এবং পরে সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান ও এমডির সাথে বৈঠক হয়। প্রশাসকদের কাছে নিজ ব্যাংকের খেলাফি ঋণ আদায়ে অগ্রগতি, পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর এমডি চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয় প্রশাসক তুলে আনলে তারা ব্যাংক চালাতে পারবেন কিনা। এতে তারা হা সূচক জবাব দেন। তবে কর্মকর্তাদের একটি অংশ চান প্রশাসকরা আরও কিছুদিন বহাল থেকে ব্যাংকগুলোকে একটি পর্যায়ে নিয়ে যাবেন। এরকম মতামতের পর আজ পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 2,694 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 64,141 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 446 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,008 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 16 পয়েন্ট কমে অবস্থান করছে 5,493 পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৭৬১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেনসেক্স সূচক 580 পয়েন্ট কমে অবস্থান করছে ৭৭,৫৭১ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে ১,৬৩৬ পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,০০৪, যার আগের দিনের চাইতে $13.23 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $56.৫০, যার আগের দিনের চাইতে $16.59 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে 18,৮৪৫ টাকায়, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 395 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 683.25 সেন্ট, আগের দিনের চাইতে 0.50 সেন্ট বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 78.81 সেন্ট, আগের দিনের চাইতে 0.18 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ নম্বর 11 চিনির মূল্য এখন 14.83 সেন্ট, আগের দিনের চাইতে 0.39 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 72.53 সেন্ট, আগের দিনের চাইতে 0.10 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সা, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 74 পয়সা, বিক্রি হচ্ছে 171 টাকা 7 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 5 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 55 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা, বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 22 পয়সা, বিক্রি করছে 90 টাকা 19 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 36 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 58 পয়সা, বিক্রি হচ্ছে 33 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 83 পয়সা, বিক্রি হচ্ছে 30 টাকা 76 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।